খাটের মধ্যে বসে গিয়ে আমি যখন জিনিসগুলো ঢুকাচ্ছিলাম তখন জানো তো আমার নাইটিতে খুব বাজেভাবে দাগ লেগে গেছে। জানি না আমি সেটা কি করে উঠবে। আর কি বলো তো, জিনিসগুলো ঢুকাতে ঢুকাতে না আমি পুরো একেবারে খাটের মধ্যে শুয়ে গেছি বলতে পারো। একেবারে ভিতরের দিকে রেখেছি তো, যেগুলো জিনিস আমার লাগবে না এখন আপাতত। কোনো রকমের বিছানার চাদরটা পেতে নিয়ে এখন আমরা একটু শুয়ে আছি। আর আমাদের খেতে খেতে প্রায় ওই 4টার মতো বেজে গেছিলো। তারপরে আমি চলে এসেছি ছাদে। আর এই জায়গাটা যে ব্লার করে দিয়েছি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, তাও দাগটা কিভাবে লেগেছে সেই জন্য আমি ব্লার করে দিয়েছি। তারপর আমি ছাদে এসেছিলাম, ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম। আর আমার বর চলে গেছে এখন কাজে, ওর অনেকগুলো কালেকশন আছে। আর তারপরে আমি নিচে নেমে এখন বালিশের কভারগুলো ভরে নিচ্ছি, কারণ আমাকে মা ছোট থেকেই বলেছে যে বালিশের কভার নাকি সন্ধ্যা লেগে গেলে ভরতে হয় না। ছোট থেকে বলতে পারো আমি সেটা মাকে দেখে আসছি, তো সে কারণে আমিও সেটা এখন মেনে চলি। আর তারপর আমি এখন 5 বালিশের কভারটা ঢুকাবো। আসলে কি বলতো, এই 5 বালিশ নিয়ে না আমার জীবনের অনেক গল্প আছে। মানে বিয়ের পর থেকে আমার ইচ্ছা ছিল, আমার আর আমার বরের দুজনেরই ইচ্ছা ছিল যে আমাদের একটা 5 বালিশ হবে, কিন্তু সেটা আমরা আনফরচুনেটলি নিতে পারিনি। ওই যে কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় নেই, সেরকমই ছিল আমাদের দশা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো ঘরটাকে এখন গুছিয়ে নিয়েছি। আমার ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও। চলো এবার তোমাদেরকে আমি দেখাবো যে আমার বড় আমাকে কি সারপ্রাইজ দিয়েছে, সেটা তোমরা অবশ্যই এখানে দেখে নিয়েছো, তো আমি তাও একবার তোমাদেরকে দেখাই। চলো।